আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমানে ডিসেম্বর মাস বলতেই আমাদের বাংলাদেশের জন্য একটুই এক্সাইটেডমেন্টটা বেশি কাজ করে। কারণ ডিসেম্বর মাস বলতেই সকলের পরীক্ষা শেষ, নো ঝামেলা, নো টেনশন, ছুটি, ছুটি, ছুটি। কয়দিন ডিসেম্বর মাসটা বলতেই বেশিরভাগ পরীক্ষা, স্কুল সবই বন্ধ হয়ে যায়। এই কারণে গার্জিয়ানরা সন্তানদের নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ পিয়াসু হয়ে পড়েন। ভ্রমণ পিয়াসু মানুষরা তারা ভ্রমণে যান। তা আপনাদেরকে আজকে ভিডিওটা আমরা সেই ভ্রমণ পিয়াসু মানুষ যারা আছে তাদের জন্য, যে ভ্রমণ পিয়াসু আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার একটু পরিবেশটা একটু অনুকূলে থাকায়, হ্যাঁ, যার কারণে আপনার মনে করেন কিছু সিকিউরিটি বিষয়, তারপরে কিছু জায়গা যাওয়া এবং আসা, সব দিকের থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা যদি কক্সবাজার কিংবা সমুদ্র সৈকত কুয়াকাটা কক্সবাজার যাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি বাসে যান কিংবা ট্রেনে যান, যে পথে যান না কেন যেতে পারবেন, কিন্তু আপনার বাস, ট্রেন, আপনার সময় শিডিউলটা ঠিক করে তারপরে বাসা থেকে বের হবেন। এবং দ্বিতীয়ত, আপনি যখন আপনার গন্তব্যস্থলে যাবেন, যাওয়ার পরে ওইখানে অটো আলারা যদি আপনাকে কোনো জায়গায় নিয়ে যেতে চায়, কোনো ঠিক করে, আপনি সেটা যাবেন না। আপনি নিজে আপনার দরদাম করে কোথায় যাবেন এটা ঠিক করে তারপরে অটোতে উঠবেন। তাহলে হলে অটোওয়ালারা তাদের পরিচিত যে হোটেল রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করা থাকে, এই ধরনের হোটেলে মোটেলে আপনাদেরকে নিয়ে যাবে। সেখানে আপনারা একটা হয়রানির শিকার হতে পারেন। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে যখন আপনি হোটেলে যাবেন, হোটেলে যাওয়ার পরে আপনার হোটেলের যে সিস্টেমটা থাকবে, হয়তোবা বিভিন্ন আমরা এখন দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হোটেলগুলো সাধারণত নিরাপদ থাকে না। বিভিন্ন হোটেলে ক্যামেরা থাকে লুকানো, থাকে, পরিবেশ ভালো না। আসলে এই জিনিসটা খুবই খেয়াল রাখা দরকার। ফ্যামিলির সিকিউরিটিটা খুব বেশি জরুরি। হ্যাঁ, যদি সম্ভব হয় আপনার হোটেলের বিষয়টা আপনি আগে থেকে বুকিং করে রাখতে পারবেন, সেই হিসাবে আপনি অবশ্যই হোটেলের বিস্তারিত দেখে তারপরে বুকিং দিতে পারেন। এবং আপনি ওইখানে যাওয়ার পরেই হোটেল দেখবেন, দেখেই অমনে রুম না দেখে বুকিং করবেন না। অবশ্যই রুমের ভিতরে যাবেন, রুম দেখবেন, পছন্দ হবে, তারপর বুকিং করবেন। এখন আসেন হোটেলের বাহিরে। যখন আপনি যাবেন, বিচে যখন যাবেন, তখন আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো অবশ্যই সেগুলা সাথে করে নিয়ে বিচে রাখবেন না। অবশ্যই সেগুলা হোটেলের রুমে লক করে তারপরে যাবেন। কারণ এরকম অনেকটাই দেখা যায়, অনেকটাই হয়েছে যে তারা জিনিসপত্রগুলো নিয়ে রাখছে, বিচে রাখছে, কিংবা পরবর্তীতে মেলেনি। যার কারণে ট্যুরিস্ট পুলিশদের অনেক অনেক ঝামেলা এবং অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি হোটেলে লক করে রেখে যাবেন। এরপরে আসুন, আপনার যখন বিচে যখন যাবেন, বিচে নামার পরে আপনার দেখা যাচ্ছে অনেক সময় জোয়ার ভাটার সিস্টেমটা থাকে। অবশ্যই ভাটার সময় আপনি নামবেন না, কারণ ওই সময়টা পানি একটু চলে যেতে থাকে, এবং ভাটার সময় নামবেন না। আর বিশেষ করে লাল লাল যে একটা প্লাকার্ড দেখা থাকে, লাল পতাকা দেওয়া থাকে, এই সময় আপনি ওই দিকে টোটালি নামবেন না। এবং সমুদ্রের ভিতরে যে এরিয়া থাকে, একটা নির্দিষ্ট এরিয়া থাকে, ওইখানে আপনি যেতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। তার আশেপাশে অবশ্যই লাইফ জ্যাকেট কিংবা বেলুন যাই হোক এগুলা নিয়ে তারপরে আপনি সমুদ্রে নামবেন। এবং সমুদ্রের আশেপাশে কিংবা বিচে অনেক ধরনের ফটোগ্রাফার আছে, মেসেজ বয় আছে, যারা একটু অন্য টাইপের হয়ে থাকে, এদের খপ্পরে পড়বেন না। মেসেজ বয় যারা আছে তারা যদি খুব বেশি আপনাকে জোরাজুরি করে, তাহলে আপনি অবশ্যই ট্যুরিস্ট পুলিশের কাছে অবশ্যই সাহায্য প্রার্থী হবেন। এবং আমাদের এখানে কিছু ভিক্ষুক আছে, এবং আমরা যেটা বলি তৃতীয় লিঙ্গের কিছু যারা তৃতীয় লিঙ্গের যারা সঠিক যারা রয়েছে তারা এই ধরনের কাজ করে না, কিন্তু কিছু মুখোশধারী আছে যারা তৃতীয় লিঙ্গ সেজে আপনাকে একটা হয়রানির শিকার করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নেন। এবং আপনি যখন হোটেলে যাবেন, খানার যে বিষয়টা থাকে, অবশ্যই আপনি খানা দেখে শুনে বুঝে তারপরে দাম দর ঠিক করে এরপরে আপনি খাবেন। দেখা যাচ্ছে আপনি একটা খাবার অর্ডার করলেন, সেটা আপনার খুবই এক্সপেন্সিভ হয়ে গেল, সেটা আপনার আয়ত্তের বাইরে চলে গেল, তখন একটা দেখা যাচ্ছে হোটেলের সাথে ম্যানেজমেন্টের সাথে আপনার একটা খুব একটা বেশি মূলমালিন্য হতে পারে। যার কারণে এটা আপনি সতর্ক থাকবেন। এবার আপনি যখন বিচে যখন যাবেন, বিচে যখন হাঁটবেন, আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, কারণ আমাদের কক্সবাজার এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ
সি বিচ, যেখানে আপনার অনেক পর্যটন যায়। সো এখানে বিদেশি যারা থাকবে তাদের যদি দেখেন অবশ্যই আমাদের দেশকে ফুটিয়ে তোলার, তাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, যাতে তারা বেশি বেশি আমাদের দেশে আসে এবং টুরিস্টের জন্য আমাদের দেশটাকে বেছে নেয়, জানে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি যে আমরা বাংলাদেশ, আমরা বাঙালি, আমাদের একটা কক্সবাজার আছে, এটা যেন আমরা অবশ্যই বলতে পারি। এবং যদি একটু আপনি ভিতরে যান কিংবা বিচ ছেড়ে একটু পাশে যান, অবশ্যই সেখানে দিন থাকতে থাকতে অবশ্যই আপনি ব্যাকে আসুন। কারণ যখন রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, অবশ্যই আপনি ঝাউবনে যাবেন না। কারণ ওইসব জায়গায় ক্ষেত্রে আপনার কিছু দুষ্কৃতিকারী আছে, তারা আপনাকে হয়রানি করতে পারে কিংবা আপনার সাথে অনেক কিছুই করতে পারে। সেটা থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। তো এটা হচ্ছে কক্সবাজারের একটা বিস্তারিত। সেই ক্ষেত্রে আমরা যারা ভ্রমণ পিয়াসু আছি, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ভ্রমণের জায়গা আছে। আমরা এই ধরনের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো মাথায় রেখে তারপরে আমরা অবশ্যই ভ্রমণ পিয়াসু লোকরা ভ্রমণের জন্য বের হব। আপনার নিজের সেফটির জন্য, আপনার পরিবারের সেফটির জন্য নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, দেশকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।